নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা ফুটবল প্রেমীরা সকলেই কিন্তু ছোট থেকেই একটা স্বপ্ন দেখি বা আমাদের স্বপ্ন রয়ে গেছে যে আমাদের ভারতীয় ফুটবল দল ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তো আমাদের উপমহাদেশের সাপোর্টাররা ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি, ইটালি, ফ্রান্স এই দেশের সাপোর্ট ছেড়ে আমরা আমাদের নিজেদের দেশকে ফুটবল বিশ্বকাপে সাপোর্ট করব, এটা কিন্তু আমরা সবাই চাই। এবং সেই স্বপ্ন আমাদের কিন্তু সত্যি হারিয়ে যায়নি, এবং সেই স্বপ্ন দেখাচ্ছে আমাদের ছেলেরা নয়, মেয়েরা। ভারতীয় মহিলা ফুটবল দল, বাংলাদেশের মহিলা ফুটবল দল এবং নেপালের মহিলা ফুটবল দল, তারা কিন্তু সত্যিই চেষ্টা করছে। মেয়েরা চেষ্টা করছে এই যে আমাদের ফুটবল দল বিশ্বকাপে আমরা আমাদের ভারতীয় বা বাংলাদেশ বা নেপালের ফুটবল দলকে আমরা বিশ্বকাপে দেখব, সেই চেষ্টা তারা কিন্তু আপ্রাণ করে চলেছে। গতকাল বাংলাদেশের মহিলা ফুটবল দল কোয়ালিফাই করেছে এএফসি এশিয়ান কাপ 2026-এর মূল পর্বে খেলার তারা যোগ্যতা অর্জন করেছে। এবং সেই দিকে সেই এএফসি ওমেন্স এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য সেখানেও দাবিদার কিন্তু আমাদের ভারতীয় মহিলা দল এবং নেপালের মহিলা দলও আছে দাবিদার। নেপাল এবং ভারতের ফুটবলের মহিলা দল তাদের শেষ ম্যাচটা যদি জিততে পারে তাহলেই কিন্তু কোয়ালিফাই করে যাবে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার, যেখানে 12টা দল খেলবে। এবং সেখান থেকে সেই 12টা দল থেকে প্রথম 6টা দল কিন্তু সরাসরি যোগ্যতা অর্জন করবে মহিলা ফুটবল বিশ্বকাপ খেলার জন্য, তারা কিন্তু যোগ্যতা অর্জন করবে। তো বাংলাদেশ অলরেডি গ্রুপ খেলে তারা মূল পর্বে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমাদের ভারত এবং নেপালের দলও কিন্তু তারা যদি শেষ ম্যাচটা জিততে পারে তাহলে তারাও কিন্তু মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। অলরেডি 4টে টিম, অস্ট্রেলিয়া, জাপান, চায়না এবং সাউথ কোরিয়া, এরা যেহেতু হোস্ট কান্ট্রি, তো এরা 4টে টিম কিন্তু অলরেডি এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য কোয়ালিফাই করে গেছে, যেহেতু তারা হোস্ট কান্ট্রি। এবং 5 নম্বর দেশ হিসাবে বাংলাদেশের মহিলা দল কিন্তু কোয়ালিফাই করেছে গ্রুপ লিগ খেলে। আর আমাদের ভারতও কিন্তু দাবিদার। ভারতের খেলা আছে কাল, অর্থাৎ 5ই জুলাই থাইল্যান্ডের সাথে। তো ব্যাপারটা বলি কিভাবে আমরা কোয়ালিফাই করতে পারি, এখন আমাদের কি পরিস্থিতি ভারতীয় টিমের। তো ভারতের গ্রুপে আছে 5টা টিম, তার মধ্যে ভারতের এখন পয়েন্ট, প্রথম 3টে ম্যাচে ভারত 3টেই জিতেছে এবং 9 পয়েন্ট সংগ্রহ করেছে, সাথে গোল ডিফারেন্স আছে 22। আর দ্বিতীয় স্থানে আছে ভারতের গ্রুপে, দ্বিতীয় স্থানে আছে থাইল্যান্ড। দ্বিতীয় স্থানে থাইল্যান্ডেরও কিন্তু একই সেম পয়েন্ট, 9 পয়েন্ট এবং 22 গোল ডিফারেন্স। আর থাইল্যান্ড হচ্ছে এই গ্রুপের হোস্ট কান্ট্রি, আর তাদের সাথেই আমাদের ভারতের শেষ খেলা, কালকে 5 তারিখ ভারতের শেষ খেলা। তো থাইল্যান্ডের সাথে ভারতীয় মহিলা টিম যদি জিতে যায় তাহলে কিন্তু তারাও বাংলাদেশের সাথে, অলরেডি বাংলাদেশ কোয়ালিফাই করে গেছে মূল পর্বে খেলার জন্য, ভারতও কিন্তু তাহলে শেষ ম্যাচটা জিতলেই থাইল্যান্ডের সাথে কোয়ালিফাই করে যাবে মূল পর্বে খেলার। তো থাইল্যান্ডের সাথে জেতাটা কিন্তু অতটা সহজ হবে না বন্ধুরা, কারণ থাইল্যান্ড হোস্ট কান্ট্রি এবং থাইল্যান্ড কিন্তু ভারতের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে আছে। ভারতের যেখানে র্যাঙ্ক 70, সেখানে কিন্তু থাইল্যান্ডের র্যাঙ্ক 46। এছাড়াও তারা হোস্ট কান্ট্রি, তো ভারতের পক্ষে কঠিন হলেও আশা করছি ভারত শেষ ম্যাচটা জিতবে এবং এএফসি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। তো কালকে অবশ্যই সবাই আমরা ভারতীয় মহিলা দলের সাপোর্ট করব এবং চাইব তারা যাতে জিতুক। তো সেটা কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার না, কারণ বাংলাদেশও কিন্তু
তারা গ্রুপ পর্বে যে দুটো টিমকে হারিয়েছে, বাহরিন এবং মায়ানমার, দুজনেই কিন্তু তাদের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে। গত শেষ ম্যাচে বাংলাদেশ মায়ানমারকে 2-1 গোলে পরাজিত করে তারা কিন্তু মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তো মায়ানমার কিন্তু বাংলাদেশের থেকে প্রায় 70 ধাপ র্যাঙ্কিংয়ে এগিয়ে। তো তারা যদি পারে, আমাদের ভারতীয় টিম কেন পারবে না? আমরা অবশ্যই আশা করব ভারতীয় মহিলা টিমও কালকে জিতে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। তো নেপালেরও কিন্তু সেম অবস্থা। নেপাল ভারতের মতোই একই জায়গায় আছে। নেপালের গ্রুপেও নেপাল এবং উজবেকিস্তান, নেপাল ও উজবেকিস্তান দুজনেরই কিন্তু সেম পয়েন্ট এবং সেম গোল ডিফারেন্স। তো তারাও শেষ ম্যাচ কালকে খেলতে নামছে। তারাও যদি জিতে যায় উজবেকিস্তানের সাথে, তারাও কিন্তু পরবর্তী রাউন্ডে এএফসির মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। তো উজবেকিস্তানও ওই গ্রুপের কিন্তু হোস্ট এবং নেপালের থেকে অনেকটাই র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে। তো সেক্ষেত্রে নেপালের পক্ষেও ম্যাচটা জেতাটা অতটা সহজ হবে না। তো নেপালকেও কষ্ট করতে হবে, আমাদের ভারতকেও যেরকম কষ্ট করে কালকের ম্যাচটা জিততে হবে। আর যেহেতু ভারত এবং থাইল্যান্ড দুজনেরই গোল ডিফারেন্স এবং পয়েন্ট সেম, তো কালকের শেষ ম্যাচটা যদি ড্র হয় তাহলে কিন্তু টাইব্রেকার হতে পারে, টাইব্রেকার হবে। সেই টাইব্রেকারে যদি ড্র হয়, তারপর টাইব্রেকার হবে, সেই টাইব্রেকারে কিন্তু ভারতকে জিততে হবে এবং মূল পর্বে, মানে যেখানে 12টা টিম অংশগ্রহণ করবে এফসির মূল পর্বে, 12টা টিম সেখানে কোয়ালিফাই করবে। এবং এই 12টা টিমের মধ্যে যে 12টা টিম খেলবে, সেখানে যদি 6টা টিমের মধ্যে শেষ করতে পারে, তাহলে কিন্তু ডাইরেক্ট বিশ্বকাপে, মহিলা বিশ্বকাপে খেলার জন্য কোয়ালিফাই, যোগ্যতা অর্জন করে যাবে ভারত, বাংলাদেশ এবং নেপাল, যেই প্রথম 6টা টিমের মধ্যেও থাকতে পারুক। এবং যদি 7-8এও শেষ করে, তাহলে কিন্তু একটা সুযোগ পাবে কোয়ালিফাই খেলে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারবে। তো বন্ধুগণ, আশা করব অবশ্যই ভারতীয় মহিলা দল কালকের ম্যাচটা জিতে যোগ্যতা অর্জন করুক এএফসির 2026-এর মূল পর্বে খেলার। এবং আগে তো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করুক, তারপর না হয় সেখান থেকে 12টা টিমের মধ্যে 6 নম্বরে শেষ করলে তাহলে ডাইরেক্ট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। তো বন্ধুগণ, 12টা টিম যদি কালকে যোগ্যতা অর্জন করে যায়, তারপর 12টা টিমের মধ্যে 6 নম্বর টিম হয়ে 6টা টিমের মধ্যে শেষ করা খুব একটা কঠিন ব্যাপার কিন্তু নয়। আশা করব ভারতীয় মহিলা ফুটবল দল সেই কাজ করবে এবং আমাদের স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করবে। বিশ্বকাপে আমরা আমাদের দেশকে সমর্থন করার যে স্বপ্ন, সেটা যাতে আমরা, সেই স্বপ্ন আমাদের সফল হয়, সেটা করুক। তো এই মুহূর্তে তো একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে দাঙ্গাল সিনেমার, সেটা হচ্ছে, আমারি ছোরি ছোড়ো সে কাম হে কে। সত্যি আমাদের মেয়েরা এক অংশেও কিন্তু আমাদের ছেলেদের থেকে কম যাচ্ছে না। তারা যথেষ্ট পরিমাণে লড়াই করছে এবং আমরাও চাই তারা কালকের ম্যাচটা জিতুক এবং জিতে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করুক এএফসির। ধন্যবাদ বন্ধুগণ, আপনারাও সমর্থন করবেন আমাদের মহিলা ফুটবল দলকে এবং তারা যাতে এগিয়ে যায়। এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মহিলা ফুটবল দলের খেলা কেমন লাগলো বা কেমন লাগছে। ধন্যবাদ বন্ধুগণ, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন।